আজকে তোমাদের সাথে 4 রকমের টিফিন রেসিপি শেয়ার করব, যেটা ঝটপট ও খুব তাড়াতাড়ি হয়ে যায়। সকালে তাড়াহুড়োর মধ্যে বাচ্চার স্কুলের টিফিনে কী দেবো এবং যেটা হেলদি হবে এবং টেস্টিও হবে এবং ঝটপট তৈরিও হয়ে যাবে, সেরকম 4টে টিফিন রেসিপি শেয়ার করব আজকে। এখানে আমি 2টো ডিম সেদ্ধ নিয়েছি। ডিমের থেকে কুসুমগুলোকে আলাদা করে দিচ্ছি, সাদা অংশগুলো নিচ্ছি। তোমরা চাইলে কুসুমটাও নিতে পারো। আমি একটু আষ্টে গন্ধের জন্য আমি কুসুমটাকে অ্যাভয়েড করছি। এবার এই কাঁটা চামচের সাহায্যে এই কুসুমটাকে ভালো করে এই সাদা অংশটাকে ভালো করে ভেঙে নেব, গুঁড়ো করে নেব। এবার নিয়েছি আমি এখানে শসাটা একটু খোলা ছাড়িয়ে নেব, নিয়ে গ্রেটারের সাহায্যে ভালো করে গ্রেট করে নেব। যতটা মিহি করে গ্রেট করা সম্ভব ততটা মিহি করে গ্রেট করব। এতে শসার যে এক্সট্রা জলটা আছে সেটা বেরিয়ে যাবে এবং খেতেও ভালো লাগবে। ছোট ছোট করে কেটে দিলে ভালো লাগবে না খেতে, গ্রেট করে দিলে খেতে ভালো লাগবে। তাই ছোট গ্রেটারের সাহায্যে আমি এটাকে গ্রেট করে দিচ্ছি। এরপর নিয়েছি একটা টমেটো, সেটাকেও একদম মিহি করে ছোট ছোট করে টুকরো করে নেব, যতটা টুকরো করা সম্ভব। তারপর নেব একটা গাজর, সেটাকেও আমি গ্রেট করে নেব একদম মিহি করে। ছোট ছোট টুকরো করলে খেতে ভালো লাগবে না, তাই গ্রেটারে গ্রেট করে দিয়েছি। সকালে তাড়াহুড়োর মধ্যে বাচ্চাদের টিফিন তৈরি করে দিতে হয়, আর তারা অনেকেই আছে বাচ্চারা ভেজিটেবলস খেতে চান। এইভাবে তৈরি করে দিলে টিফিন হেলদি টেস্টি হবে এবং তাদের স্বাস্থ্যের পক্ষে খাওয়া খুবই ভালো, এবং এতে ভেজিটেবলস ও তাদের খাওয়া হবে। এবার এই ডিমের মধ্যে আমি গাজর, টমেটো, পেঁয়াজ সব দিয়ে দিচ্ছি। তারপর দিচ্ছি আন্দাজ মতো একটু গোলমরিচ, একটু নুন, একটু অরিগ্যানো, একটু মেয়োনিজ আর একটু টমেটো কেচাপ দিয়ে ভালো করে সমস্ত কিছুটা মিশিয়ে নেব। এই গাজর, টমেটো আর শসার সাথে এই সমস্ত কিছুটা ভালো করে মেখে নেব। আমি এখানে একটা কুসুম দিয়ে দিচ্ছি, তোমরা চাইলে সব কুসুমগুলোই দিতে পারো। একটা প্যান বসিয়ে দিয়েছি, প্যানেতে আমি একটু বাটার দিয়ে একটা পাউরুটিকে এপিট ওপিট করে ভালো করে সেঁকে নেব। আমি এখানে ব্রাউন ব্রেড ইউজ করছি, তোমরা চাইলে সাদা ব্রেডও ইউজ করতে পারো। ব্রাউন ব্রেডটা ভালো করে সেঁকা হয়ে গেছে। এবার যেটা তৈরি করেছিলাম সেটা এবার এর মধ্যে স্প্রেড করে দেবো ভালো করে। যতটা দেওয়া সম্ভব পুরটা দিয়ে দেবো, দিয়ে ভালো করে। আর একটা ব্রাউন ব্রেড নিয়েছি, মানে 2টো ব্রাউন ব্রেড নিয়েছিলাম, সেকে পর একটা চাপিয়ে দেবো, দিয়ে এবার স্যান্ডউইচের মতো কেটে নেবো। তো রেডি আমার প্রথম টিফিন রেসিপি। এবার একটা র্যাপারের সাহায্যে ভালো করে র্যাপ করে দেবো, এতে অনেকক্ষণ ভালোও থাকবে, এতে খেতে সুবিধাও হবে। সকালে তাড়াহুড়োর মধ্যে এরকম একটা স্বাস্থ্যকর টিফিন রেসিপি তৈরি করে দিতে পারো বাচ্চাদের, যেটা তৈরি করা খুব ইজি এবং সহজ। তো আমাদের প্রথম টিফিন রেসিপিটা দেখতে পেলে, এরপর পরেরটা দেখাবো কিভাবে আমি তৈরি করছি। পরে আমি নিয়েছি টিফিন রেসিপির জন্য আমি মুগ ডাল, এটাকে ওভারনাইট আমি সোক করে রেখেছিলাম। সেই সোক করা মুগের ডালটাকে ভালো করে ধুয়ে নিয়ে আমি ব্লেন্ডারে দিয়ে দিচ্ছি, ভালো করে পেস্ট বানিয়ে নেব। ভালো করে পেস্ট আমি বানিয়ে নিয়েছি। তার মধ্যে দিয়ে দিচ্ছি একটু আদা আর একটু কাঁচা লঙ্কা, দিয়ে ভালো করে পেস্ট বানিয়ে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি এতে টমেটো কুচি, পেঁয়াজ কুচি আর গ্রেট করা গাজর। এই ব্যাটারের মধ্যে আমি দিয়ে দিচ্ছি। আন্দাজ মতো নুন দিচ্ছি একটু সামান্য হলুদ গুঁড়ো, একটু সামান্য ম্যাগি মশলা। ভালো করে এবার মিশিয়ে নেব। তোমরা চাইলে ম্যাগি মশলাটা অ্যাভয়েডও করতে পারো, আমি টেস্টের জন্য দিয়েছি। একটা প্যান বসিয়ে দিয়েছি, এই প্যানেতে যে ব্যাটারটা তৈরি করেছিলাম সেখান থেকে 1 হাতা ব্যাটার আমি এখানে দিয়ে দেবো। বার্গার তৈরি করার জন্য ভেতরে যে একটা প্যাটিস মতো থাকে, সেই রকমই এটা একটা তৈরি করছি। একটু গোল করে নিয়েছি, নিয়ে অল্প আছে মানে গ্যাসের ফ্লেমটাকে একদম কম করে দিয়ে চাপা দিয়ে দিয়েছিলাম। কিছুক্ষণ এটা হয়ে গিয়ে উল্টে দিয়েছি আবার কিছুক্ষণ হওয়ার জন্য।
সামান্য তেল দিয়ে এপিট ওপিট করে আমি এটাকে ভেজে নেব। এদিকে দুটো ব্রাউন ব্রেড নিয়েছি, আমি ভালো করে সেঁকে নিয়েছি। দিয়ে দিচ্ছি একটাতে মেয়োনিজটা দিয়ে চারদিকটা মাখিয়ে দিচ্ছি আমি। আর যে মুগ ডালের গোল মতো তৈরি করেছিলাম আমি, সেটা দিয়ে দিচ্ছি। আর অন্য একটাতে দিয়ে দিচ্ছি পাউরুটিতে আমি টমেটো কেচাপ। বার্গারের ভেতরে যে মোটা প্যাটিস থাকে সেটাকে দিয়ে দিয়েছিলাম। দিয়ে এবার গ্যাসের উপরে দিয়ে আমি প্যানের মধ্যে একটু ব্যাটার দিয়ে দিয়েছি। দিয়ে এপিট ওপিট করে ভালো করে এটাকে সেঁকে নেব। ভালো করে সেঁকে নিয়ে এসেছি একদম টোস্ট করে। দিয়ে এবার মাঝখান থেকে কেটে নেব। তৈরি আমাদের আর একটা হেলদি স্যান্ডউইচ। ডাল দিয়ে তৈরি একটা হেলদি স্যান্ডউইচ, খুবই প্রোটিন সমৃদ্ধ। এটা বাচ্চাদের স্কুলের টিফিনে দিতে পারো এবং স্বাস্থ্যের পক্ষে খাওয়া খুবই ভালো। তো রেডি আমার একটা টিফিন রেসিপি। এবার পরের টিফিন রেসিপি আরেকটা শেয়ার করব, সেটা হলো চকলেট স্যান্ডউইচ। এটাও বাচ্চাদের খুব ফেভারিট একটা স্যান্ডউইচ। দেখো এখানে আমি সাদা ব্রেড নিয়েছি। এই সাদা ব্রেডগুলোকে এবার কেটে নেব। এই গ্লাসের মাপ করে গোল করে আমি কেটে নিচ্ছি। এতে ভালো সুবিধা হবে, তাড়াতাড়ি কাটা হবে এবং সাইজটা একটু গোল হবে। তাই আমি একটা গ্লাসের সাহায্যে এটাকে গোল করে কেটে নিচ্ছি। এই স্যান্ডউইচটা বাচ্চাদের খুব ফেভারিট একটা স্যান্ডউইচ এবং চটজলদি তৈরিও হয়ে যায়। দেখো আমি অনেকগুলো কেটে নিয়েছি পাউরুটিকে। এবার আমি দুটো ডেয়ারি মিল্ক নিয়েছি। এই ডেয়ারি মিল্কগুলোকে এবার এই গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেব। ছোটো মিহি যে গ্রেটারটা আছে সেই ছোটো গ্রেটারের সাহায্যে গ্রেট করছি, একদম যাতে গুঁড়ো গুঁড়ো হয়ে যায়। দেখো একদম গুঁড়ো হয়ে গেছে এখানে চকলেটটা। এরপর একটা পাউরুটি নিয়ে নিচ্ছি। একটা পাউরুটির ওপর এই চকলেটের গুঁড়োটা দিয়ে দেবো। দিয়ে চারদিকটা মিশিয়ে দেবো। দিয়ে আরেকটা দিয়ে দেবো এর উপরে। এইভাবে তৈরি করে নেব সবগুলো। এতে কোনো কিছু আলাদা বন্ধ করার জন্য লাগবে না। চকলেটটা যখন প্যানেতে দেবো মেল্ট হয়ে গিয়ে একটা পাউরুটির সঙ্গে আর একটা পাউরুটি এঁটে যাবে, আর দরকার লাগবে না কিছু। আর প্যান বসিয়ে দিয়েছি, প্যানটা ভালো করে মুছে নিচ্ছি। প্যানেতে দিয়েছি অল্প পরিমাণে একটু বাটার। তোমরা চাইলে এখানে ঘি বা তেলও ইউজ করতে পারো, আমি এখানে বাটার ইউজ করছি। বাটারটা প্যানের চারদিকে ভালো করে মাখিয়ে নিলাম। মাখিয়ে নিয়ে এবার এক একটা করে এই পাউরুটিগুলো দিয়ে দেবো। গ্যাসের ফ্লেমটা কম করে ভালো করে উল্টে পাল্টে শিখে নেব। ভেতরে থাকা যে চকলেটটা এটা গলে যাবে, গিয়ে পাউরুটিটা একটার সাথে আরেকটা জুড়ে যাবে, আর অন্য কিছু লাগবে না এটাকে বন্ধ করার জন্য। তাকে একদিকটা হয়ে গেছে, উল্টে দিয়েছি আরেক দিকটা। তো রেডি আমাদের চকলেট স্যান্ডউইচ। বাচ্চাদের কাছে খুবই একটা পছন্দের এটা খেতে খুব সুন্দর হয়। ভেতরে পুরো চকলেটে ভরা আছে, খুব সুন্দর লাগে খেতে। তো রেডি আমার আর একটা টিফিন রেসিপি। দেখো ভেতরটা কত চকলেটে ভরা। পরের আর একটা টিফিন রেসিপি দেখাবো, সেটা হলো আলু স্যান্ডউইচ। আলু স্যান্ডউইচের জন্য কিছু ভেজিটেবলস আমি এখানে কেটে নিয়েছি। প্রথমে একটা পেঁয়াজ আমি মিহি মিহি করে ছোটো ছোটো করে যতটা টুকরো করা সম্ভব কেটে নিচ্ছি একদম। তারপর কেটে নেব গাজর আর মটর। আমি এখানে মটর নিয়েছি। এবার একটা প্যান বসিয়ে দিয়েছি। এই প্যানের মধ্যে দিয়ে দেবো একটুখানি সাদা তেল, একটু জিরে, আর তারপর দিয়ে দেবো সব ভেজিটেবলসগুলো, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, গাজর, দিয়ে ভালো করে ভেজে নেব। দিয়ে দেবো একটুখানি হলুদ, একটুখানি জিরে গুঁড়ো, ভালো করে ভাজা হয়ে গেলে গাজরটা
এবার কড়াইশুঁটিটা দিয়ে দেবো, ভালো করে ভেজে নেব। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল এবং শেষ পর্যন্ত দেখে একটা লাইক করার জন্য অনুরোধ রইল। এবার সেদ্ধ আলু দিয়ে দিয়েছি, ভালো করে সমস্ত কিছুর সাথে মিশিয়ে নিয়েছি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে তো লাইক শেয়ার কমেন্ট করতে একদম ভুলবেন না। আন্দাজ মতো দিয়ে দিলাম নুন, আর দিয়ে দিলাম লাস্টে একটু টমেটো কুচি। তো রেডি আমাদের আলু স্যান্ডউইচের পুরটা। আমি এখানে দুটো ব্রেড নিয়ে চলে এসেছি। এবার একটুখানি বাটার আমি মাখিয়ে দিচ্ছি প্রথমে, তারপর আলুর পুরটা আমি দিয়ে দেবো। নতুন বন্ধুরা যারা ভিডিওটা দেখছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। এখানে নতুন নতুন টিফিন রেসিপি বা রান্নার রেসিপি শেয়ার করা হয়। আর অবশ্যই বেল আইকনটা প্রেস করবেন যাতে আমি যখন নতুন কোনো ভিডিও আপলোড করব আপনার কাছে নতুন নোটিফিকেশান চলে যায়। একটাতে আমি একটু টমেটো কেচাপ মাখিয়ে নিয়েছি পাউরুটিতে, ওপর থেকে দিয়ে দিলাম একটা চিজের স্লাইস, আর তার উপর পাউরুটিটা দিয়ে দিলাম। একটু ব্যাটার দিয়ে দিলাম, তাওয়াতে দিয়ে এপিট ওপিট করে ভালো করে সেঁকে নেব। সেঁকে নিলে রেডি আমাদের আলু স্যান্ডউইচ আর একটা টিফিন রেসিপি। তো কেমন লাগলো এই টিফিন রেসিপিগুলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। পারলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ভিডিও দেখার জন্য আমাদের অসংখ্য ধন্যবাদ।